আমাদের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমের ইমাম সাহেব জনাব শায়েখ আব্দুল মালেক, উনি একজন মুফতি মানুষ। উনি একটা কথা বলেছেন যে মসজিদের ইমাম ইমাম যারা আছে ওনারা পুরো ইসলামিক জ্ঞান ধারণ করে ইসলামিক জ্ঞানের সমাধান দিবে কোনো সমস্যা হলে। সবাই ওনাদের কাছ থেকে পরামর্শ করবে। কিন্তু আমাদের দেশের বেশিরভাগ লোকই পানি ফরার জন্য পানি পানি ফু দিয়ে দিলে রোগ সেরে যায়, এগুলো পানি পড়া নিতে যায়। এটা আরেকজন আমার প্রিয় ইসলামিক স্কলার আহমদুল্লাহ সাহেব সমর্থন করেছেন। আমি মনে করি আবু তো আদনান বা এই ধরনের আরো ভালো যারা আছেন, যারা ধর্ম ব্যবসা করেন না কিন্তু ইসলামের জ্ঞান মানুষের মধ্যে ছড়ে দেন, ইসলামিক সমাজ প্রতিষ্ঠা মানুষকে আকৃষ্ট করেন, সমাজটাকে ভালো মুসলমানে গড়ে তোলার জন্য চেষ্টা করছেন ওনাদের, তাদের মধ্যে এই কয়েকজন। ওনার কথাটা ভালো লেগেছে, আপনারা চিন্তা করে দেখেন, আসলে এটা হয় উচিত। সৌদি আরবেও যে প্রধান মুফতি রয়েছেন, সৌদি আরবের মুফতি উনি মারা যাওয়ার পরে ওনার ছেলে আছে, ওনার থেকে পরামর্শ নেয়। যদি এখন প্রশ্ন করবেন অনেকে যে সৌদি আরবিয়াতে তাহলে সিনেমা হলো, মুফতি সাহেব কি পরামর্শ দিয়েছে? হ্যাঁ, সব যে দেশের সমাজের সমাজপতিরা শাসকরা ওই মুফতির কথা মতো করবে এমন কিন্তু না। কিন্তু ইসলামিক সমস্যা হয়ে গেলে পুরো জাতি জানতে পারবে যে ইমাম সাহেব বলেছে এটা, কিন্তু আমাদের রাজনীতিবিদরা করছে এটা। ইসলামের একজন স্কলারের এটাই হলো শক্তি, ধর্ম ব্যবসা শক্তি না। সমাজ যদি না চায় কি করবে, ক্ষমতায় গিয়ে ধর্ম ব্যবসা করে? তাই আসুন আমরা এই জনাব আব্দুল মালেক সাহেবের সাথে একমত হয়ে আমরা যখন আমাদের ইসলামিক জ্ঞান সম্পর্কে অজ্ঞতা থাকবে তখন আমরা মসজিদের ইমামদের কাছে যাই, জানি। এই দু চারজন লোক, আব্দুল মালেক সাহেব, আহমদুল্লাহ সাহেব, আবু তো আদনান সাহেব, ওনারা ভালো স্কলার। ওনাদের ওয়াজ ভালো করে শুনলে ধর্ম ব্যবসায়ী না যে বোঝা যায়। ওনাদের মাধ্যমে যদি মানুষ আকৃষ্ট হয়ে ইসলাম পালন করে তখন দেখা যায় ওরা ভালো মুসলিম হবে, আর নাইলে বেশিরভাগই ধর্ম ব্যবসায়ী। আমরা আশা করি ওনার কথাটাকে অনেকজনই সমর্থন করবে। ইমাম সাহেবের কাছে পানি পড়ার জন্য গেলে হবে না। মুফতি মানে হচ্ছে কোরআন ও হাদিসের অগাধ জ্ঞান রাখবে, ওই কোরআন ও হাদিস জ্ঞান রাখার সাথে বিশ্লেষণ করে